এই রাইস কুকারটি সমস্যা, আপনি লাইন দিলে পরে লাইন আসে, কিন্তু এই যে যে সুইচটি আছে সেই সুইচটি ডাউন হয় না। তো আমরা লাইনটি দিয়ে চেক করে দেখব সুইচটি ডাউন হয় কিনা। কিংবা লাইনটা কানেকশন করব, সুইচ অন করব, লাইন আসে আর ছেড়ে দেয় মাঝে মাঝে। লাইন আসে, ওই যে একটু লাইন আসছে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু লাইন আসে আর ছেড়ে দেয়। আর একটা জিনিস হচ্ছে, আপনার যখন এই বাটিটি দেওয়া হয়, বাটি দেওয়ার পরে কিন্তু হিট উঠে না। অর্থাৎ এখানে যে যে চাপ যদি দিই, আর চাপ দেওয়ার পরে এই সুইচটি যদি অন করি চাপ দেওয়ার পরে, তারপর কিন্তু কাজ করছে, কিন্তু যখন আমি ছেড়ে দিই তখন কিন্তু কাজ করে না, এই সুইচটি কাজ করে না। এখানে যদি লোড দেওয়া থাকে সেক্ষেত্রেও কাজ করে না, বা চাল ডাল পানি দিয়ে যদি করা হয় তখন কিন্তু আপনি সুইচটি, এখানে ইন্ডিকেটর দেখুন জ্বলে না, ধরে রাখছি কিন্তু জ্বলার কথা ছিল কিন্তু জ্বলে না। যখন আমি এইভাবে চাপ দিয়ে ধরে চাপ দিব তখন কিন্তু এই দেখুন জ্বলছে, আবার যখন ছেড়ে দেই তখন কিন্তু বন্ধ হয়ে যায়। এই রাইস কুকারটি খুলে দেখব কি সমস্যা হয়েছে। যারা আপনাদের বাসা বাড়িতে রাইস কুকার যদি সমস্যা হয় আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। এর জন্য ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণই দেখতে হবে। তো চলুন এই রাইস কুকারটি সম্পূর্ণ আমি খুলে চেক করে দেখব কি সমস্যা হয়েছে। এখন এই রাইস কুকারটি আমরা সম্পূর্ণই খুলবো। যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো খুলে নিতে হবে। দুটো স্ক্রু ছিল, তারপর এই যে বটিটি আছে, এখন এই যে বটি, এই বটির তিনটি স্ক্রু আছে, তিনটি স্ক্রু খুলতে হবে। স্ক্রু তিনটে খোলার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে সুইচের একটু ঝামেলা আছে। তারপর আমরা সুইচটা চেক করব, তারপর আমরা পার্ট টু পার্ট আস্তে আস্তে করে একটা করে চেক করব। স্প্রিংটাও আমরা খুলে চেক করব স্প্রিংটা সমস্যা আছে কিনা। প্রথমে সুইচটা আমরা চেক করে দেখব যে সুইচটা ঠিক আছে কিনা। সুইচটা এমন ভাবে করছে যেটা আপনাদের দেখুন লুজ কানেকশন আছে আর কি, এই যে লুজ কানেকশন, সুইচটি লুজ কানেকশন আছে, এই যে এইভাবে কি কেউ করে লুজ কানেকশন। একটা সমস্যা পাওয়া গেল যে লুজ কানেকশন। সুইচটি আমরা চেক করে দেব, বা সুইচটি যদি খুলে দেখি, খুলে চেক করবো আর কি। প্রথমে সুইচটি চেক করব ঠিক আছে কিনা। সুইচটি না খুলেও আমরা চেক করতে পারি, সেটা একবার দেখি। এটা খুলে চেক করতে হবে, কারণ এটা যে কাভারটা খুলে গেছে, কাভারটা রশি দিয়ে দেখতে পাচ্ছিলেন, রশি দিয়ে বেঁধে রাখছিল। দেখুন খুলে চেক করতে হবে। আরেকটা সমস্যা পাওয়া গেছে, দেখুন এই যে তারটা কিন্তু ছুটে গেছে এখান থেকেও, সুইচের তারটি অবশ্যই মনে রাখতে হবে কোন তার কোথায় ছিল। না খুলে চেক করা যায় কিনা সেটা আমরা একটু দেখব। সুইচটি খুলেই চেক করতে হবে, কষ্ট হলেও আপনার সুইচটি খুলেই চেক করতে হবে, নাহলে চেক করা যাচ্ছে না। স্ক্রুটা, এই যে সুইচের যে স্ক্রু আছে সেটা আমরা খুলে দিলাম, এই যে খোলা হয়ে গেল। এখন কিন্তু আমরা চেক করতে পারবো যে সুইচটি আদৌ ভালো আছে কিনা। সুইচটি প্রথমে দেখব এনসিতে কানেকশন করা, অর্থাৎ এনসি যে অপশনটি আছে, এনসিতে যেহেতু কানেকশন করা, আমরা এনসি পাবো কিনা সেটা দেখব। কমন প্রান্ত আর এনসি, সুইচটা মনে হচ্ছে ভালো না।
যেহেতু এনসি সুইচ কিন্তু চাপ দিলে কিন্তু ধরার কথা না, এমনি পাওয়ার কথা। আমি আরেকটা সুইচ আমি আপনাদেরকে চেক করে দেখব। এই যে আরেকটা নতুন সুইচ আমরা চেক করে দেখব সেটা ঠিক আছে কিনা। এই কমন, আর এই দেখুন প্রান্তটা ধরলে কিন্তু কাজ করা শুরু করছে। এটা এনসি। যদি এটা আমরা সুইচটা অন, মানে সুইচ পাইছি, সুইচটা যদি অন করি বন্ধ হয়ে গেছে। আর এটা যদি আমরা ধরি তাহলে এনও, তার মানে এটা আপনাদের সুইচের সমস্যা পাওয়া গেছে, যে এই সুইচের সমস্যা। এই সুইচটা চেঞ্জ করে দিয়ে দেখবো যে কাজ করে কিনা। সুইচটা তো একই বোঝা যাচ্ছে, যেহেতু ভীষণের এটা কার্যক্রম সবই এক। আমরা সুইচটা চেঞ্জ করে দিয়ে দেখবো কাজ হয় কিনা। সাদা যে তারটি ছিল যেটা আমরা লাক্স লাগিয়ে নিয়েছি, আর যেটা নষ্ট ছিল সেটাও আমরা লাক্স লাগিয়ে নিব। যাতে লুজ না থাকে সে আপনাদের খেয়াল রাখতে হবে, যাতে লুজ না থাকে লাক্স গুলা ভালো করে টাইট দিয়ে আপনাদেরকে লাগাইতে হবে, যাতে লুজ না থাকে। দুটা লাক্সই লাগানো শেষ, তো সুইচটি লাগাবো। সুইচটি যেভাবে ছিল সেভাবে লাগাইতে হবে। আরেকটা কাজ করা যায় সেই ক্ষেত্রে হচ্ছে, এই যে এখানে যদি আপনার ফাঁকা কম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা একটু ফাঁকাটা বেশি করতে পারি যাতে সমস্যা না হয়। তারপর যে স্ক্রুটা ছিল এই স্ক্রুটি লাগিয়ে দেব। সুইচটি আর লাটটি লাগানো হয়ে গেছে, তো এখান থেকে যদি আমরা আবার চেক করে নিই সেই ক্ষেত্রে কিন্তু আরো সহজ হয়, যাতে এক কাজ বারবার না করা লাগে। কাজ ঠিকই করতেছে। এই যে কাজ ঠিকই করে যদি আমরা সুইচ যদি অন করি, কাজ কিন্তু ঠিকই করতেছে সুইচটি। সেক্ষেত্রে আমরা ফিটিং করে দেখি, ফিটিং করে তারপর আমরা পরের ধাপ এগিয়ে যাব। যেভাবে ছিল সেভাবে আমরা এখন আস্তে আস্তে ফিটিং করব যাতে ঝামেলা না হয়। এটা একটু হালকা এদিক সেদিক গেছে, এটা একটু খুলে দেখি কি সমস্যার কারণে এরকম হয়েছে। তার মানে টাইট দিয়ে দেখি, যাতে টাইট দিয়ে দিলাম, যেভাবে ছিল সেভাবে লাগাই নেব সুইচটি সহ। এটা ভেঙে গেছে, স্ক্রু না থাকার কারণে রশিদি বাঁধা লাগছে, আগে থেকে এরকম ছিল। যাই হোক, এটা আমার কোনো দোষ নাই। যার রাইস কুকার উনিও ভালো একজন দক্ষ কারিগর। এই যে তারগুলো এখন লাগিয়ে নিব, যে সাদা দুইটা তার কমন প্রান্তে ছিল আর নীল দুইটা তার নিচে ছিল এনসিতে। দুইটা তারই লাগানো হয়ে গেছে। এখন এই যে স্ক্রু যে ছিল তিনটা, সেই স্ক্রু তিনটা আমরা আবার ফিটিং করব। তিনটা স্ক্রু লাগানো হয়ে গেছে, এখন চেক করার পালা। তো আমরা লাইনটা দিয়ে চেক করে দেখতে পারি যে কাজটি হয় কিনা। কাজটি এখন বোঝা যাচ্ছে যে হবে। তো বাটি দিয়ে দেখি যে হালকা একটা যে ওয়েট, আগে যে সমস্যাটা ছিল সেটা আর নাই। তো লাইনটি দিয়ে আমরা আবার চেক করে দেখব যে সুইচটা যেহেতু চেঞ্জ করলাম কাজ হয় কিনা। এখন আমরা লাইনটি দিয়ে আবার দেখব।
লাইনটি কানেকশন দিলাম, সুইচটা অন করলাম। অন করার সাথে সাথে আপনারা দেখতে পারলেন এই যেখানে যে গ্রিন কালার যে লাইটটি সেটি কিন্তু জ্বলে উঠছে। আগে কিন্তু জ্বলে নাই, এখন কিন্তু জ্বলে উঠছে। তার মানে এখন হয়তো ঠিক হইতে পারে। তারপর আমরা আবার একটু চেক করে দেখব। এটার ভিতরে পানি দিয়ে দেখব, পানি দিয়ে অন করে দেখব। 1 লিটারের মতো পানি দিয়েছি, দেখি হিট উঠে কিনা। হ্যাঁ, কাজ কিন্তু শুরু হয়ে গেছে, দেখুন হিট উঠতেছে। আবার যদি আগে যে সিস্টেমটা ছিল অন হতো না, এখন কিন্তু হয় আর কি। আচ্ছা, যদি আমরা বাটিটা যদি সরাই অন অবস্থায়, সুইচ অফ হয়ে কিনা। হ্যাঁ, সুইচ কিন্তু অফ হয়ে গেছে, এই দেখুন সুইচ কিন্তু অফ হয়ে গেছে। আবার যদি আমরা অন করি, দেখুন অন হয়েছে। এখন যদি আমার বাটিটা যদি আমরা সুইচ সরে ফেলি, সেক্ষেত্রে অন হয় কিনা আপনারা দেখবেন। হ্যাঁ, অফ হয়ে গেছে। তার মানে রাইস কুকারটি এখন ঠিক আছে সম্পূর্ণ। সুইচটি অফ করে দিলাম। এখানে যদি আমরা চেক করি বারবার, দেখুন ঠিক আছে। আমি চেক করলাম যে সম্পূর্ণই ঠিক আছে। তাহলে আমরা এই যে প্লেটটি ছিল সেই প্লেটটিও লাগিয়ে দিব। তার মানে এই সুইচটারই সমস্যাটা ছিল। যেহেতু সুইচটি লাগানো হয়ে গেল, তাহলে কিন্তু রাইস কুকারটাও ঠিক হয়ে গেল। তো রাইস কুকারের যে সমস্যাগুলা, সেই সমাধান কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। যদি আপনাদের একটু টেকনিক খাটান, সেই ক্ষেত্রে নিজেরাই করতে পারবেন। সুইচ কিভাবে পরিবর্তন করবেন, সুইচ কিভাবে চেক করবেন, যদি আপনাদের কাছে কোনো যন্ত্রপাতি থাকে তাহলে তো অবশ্যই আপনারা করতে পারবেন। তো স্ক্রু যে ছিল, স্ক্রুগুলো লাগিয়ে দিই। স্ক্রু দুটাই লাগানো হয়ে গেছে। তো রাইস কুকারটা কিন্তু এক প্রকার ঠিক হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।